দর্শক, জেলে উদ্ধারের সর্বশেষ পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। ভাসমান অবস্থায় যে 10 জন মাঝিকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 3 জনের অবস্থা তো আশঙ্কাজনক। সেই 3 জনের এখন কি পরিস্থিতি সেটা আমাদের জানাবেন এবং সেই সাথে ট্রলার ডুবির ঘটনায় নতুন করে আর কাউকে উদ্ধার করা হয়ে গেছে কিনা এবং উপকূলীয় এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি, ধন্যবাদ মারফি আপনাকে। আপনি নিউজে যেমনটি বলেছিলেন, হাতিয়াতে সকাল পর্যন্ত নিখোঁজের সংখ্যা ছিল 27, কিন্তু ভালো সংবাদ হলো দুপুরে সকালের পর থেকে হাতিয়ার জেলেরা, স্থানীয় জেলেরা 10 জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এদিকে আরও অন্য একটি ফিশিং ট্রলার আরও 10 জনকে উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে গেছেন এবং তারা মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আত্মীয় স্বজনকে। এদিকে হাতিয়ায় উদ্ধার হওয়া জেলেদের 10 জন জেলেদের মধ্যে 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আমি কথা বলেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকদের সাথে, তারা আমাকে বলছেন এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে 12 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। এরপরে যদি অবস্থা আশঙ্কাজনক হয় তাহলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। আমি কথা বলেছি চিকিৎসকদের সাথে, তারা আমাকে বলছেন দীর্ঘ সময় তারা নদীতে পানিতে অবস্থান করায় তাদের অনেকের চোখের সমস্যা দেখা দিয়েছে, অনেকের পেটের সমস্যা দেখা দিয়েছে এবং অনেকের শ্বাস নিঃশ্বাসের সমস্যা দেখা দিয়েছে। এই 3 জনকে সম্পূর্ণ অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এদিকে আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা আমাকে জানিয়েছেন সর্বশেষ হাতিয়াতে এখন নিখোঁজের সংখ্যা হয়েছে 5, অর্থাৎ এর সকালে যে 7 জন সকালে যে 27 জন নিখোঁজ ছিল তাদের মধ্যে 22 জন উদ্ধার হয়। এখন নিখোঁজ সংখ্যা হয়েছে 5। এই নিখোঁজদের উদ্ধারে ইতিমধ্যে কোস্টগার্ডের সাথে আলাপ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হলে পরে পুরোদমে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে জেলেদের নিখোঁজের সর্বশেষ। মারফি।